স্টুডেন্টস, ওয়েলকাম টু পাঠশালা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাদম্বরীর সুকনাসোপদেশ। তো আজকের এই ক্লাসে আমরা কাদম্বরী সম্পর্কে একটা আউটলাইন জানার চেষ্টা করব। গদ্যকাব্যের জগতে কাদম্বরী হচ্ছে বাণভট্টের অর্থাৎ মহাকবি বাণভট্টের একটি শ্রেষ্ঠ কীর্তি। মহাকবি বাণভট্ট তার জীবৎকালে এই গ্রন্থটি সমাপ্ত করে যেতে পারেননি এবং পরবর্তীকালে তার পুত্র ভূষণ ভট্ট বা পুলিন্দ কাব্য সমাপ্ত করেন। এবার আমরা দেখে নিচ্ছি যে বাণভট্ট কোন সময়কার কবি ছিলেন। বাণভট্ট ছিলেন খ্রিস্টাব্দ 7ম শতাব্দীর পণ্ডিত। তিনি বাণ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধনের সভাকবি। প্রীতিকূট গ্রামে বাৎসায়ন গোত্রীয় এক মগ ব্রাহ্মণ পরিবারে বাণের জন্ম হয়। তার পিতামাতার নাম চিত্রভানু ও রাজদেবী। বাণভট্ট রচিত আখ্যায়িকা হর্ষচরী ও কাদম্বরী কথাকাব্য সংস্কৃত সাহিত্যে সুপ্রসিদ্ধ। বাণভট্টের জীবনকালে কাদম্বরী রচনা সমাপ্ত করতে পারেন নাই। বাণভট্টের মৃত্যুর পর তার পুত্র ভূষণ ভট্ট রচনাটি সম্পূর্ণ করেছেন। বাণভট্ট দ্বারা রচিত অংশটি পূর্বভাগ এবং ভূষণ ভট্ট দ্বারা রচিত অংশটি উত্তর ভাগ নামে পরিচিত। তারাশঙ্কর তর্করত্ন মহাশয় গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন। সংস্কৃতে একটি প্রবাদ আছে, কাদম্বরী রসজ্ঞানাং আহারোপি ন রোচতে, অর্থাৎ হে কাদম্বরী, সুরা ঢাললে মানুষের আর ক্ষুধা থাকে না। যেরকম মদাসক্ত ব্যক্তি যারা, মাদকদ্রব্য যারা পান করে, সেই সুরা যারা একবার সুরার স্বাদ যে নিয়েছে তার আর কোনো খিদে থাকে না, অন্য কোনো কিছুতে তার খিদে থাকে না। ঠিক আছে, তো এই প্রবাদ বাক্যটিও মহাকবি বাণভট্টের রচিত একটি বিখ্যাত প্রবাদ। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি কাদম্বরী এই কথাকাব্যের মুখ্য চরিত্রগুলি। উজ্জয়িনী রাজা তারাপীর এবং তারাপীরের পুত্র হচ্ছেন চন্দ্রাপীর। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি উজ্জয়িনীর মন্ত্রী অর্থাৎ তারাপীরের মন্ত্রী হচ্ছেন সুকনাস, আর সুকনাসের পুত্র হচ্ছেন বৈশম্পায়ন। এইবারে এই চন্দ্রাপীর অর্থাৎ তারাপীরের পুত্র আর বৈশম্পায়ন অর্থাৎ সুকনাসের পুত্র, এই দুইজনের মধ্যে অত্যন্ত মিত্রতা, ঘনিষ্ঠ বন্ধুত্বতা পরিলক্ষিত হয় এবং এই দুইজনের 3 জন্মের বৃত্তান্ত কাদম্বরীর মুখ্য আলোচ্য বিষয়। তো আমরা দেখে নিচ্ছি 3 জন্মে এই দুইজন অর্থাৎ চন্দ্রাপীর এবং বৈশম্পায়ন কি রূপে ছিলেন। বাঁ পাশের যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথম জন্মে পুণ্ডরিক, যিনি দ্বিতীয় জন্মে হয়েছেন বৈশম্পায়ন এবং তৃতীয় জন্মে তিনি সুখ পাখি রূপে অবতীর্ণ হন। ঠিক আছে, ডান সাইডের রোতে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদেব, যিনি প্রথম জন্মে চন্দ্রদেব ছিলেন, তিনি দ্বিতীয় জন্মে হয়েছেন চন্দ্রাপীর অর্থাৎ তারাপীরের পুত্র, আর তৃতীয় জন্মে তিনি হয়েছেন মহারাজ শূদ্রক। ওকে, অর্থাৎ এই যে চন্দ্রাপীর আর বৈশম্পায়নের মিত্রতা আমরা দেখতে পাই, সেই চন্দ্রাপীরই পূর্বের জন্মে ছিলেন চন্দ্রদেব এবং পরবর্তী জন্মে হয়েছেন শূদ্রক। আর বৈশম্পায়ন, যিনি পূর্বের জন্মে ছিলেন পুণ্ডরিক এবং পরবর্তী জন্মে হয়েছেন সুখ পাখি। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি চন্দ্রাপীরের সঙ্গে কাদম্বরীর প্রণয় হয়, মানে প্রেম হয়, আর বৈশম্পায়নের সঙ্গে মহাশ্বেতার প্রেম হয়। ঠিক আছে, আর এই দুজনের প্রেম কাহিনী নিয়েই পুরো কথাকাব্যটি রচিত হয়েছে। তারপর আমরা ধীরে ধীরে মূল কথাবস্তুতে প্রবেশ করব। বিদিশার রাজা শূদ্রক।